কাজ করতে গেলে কিন্তু প্রপারভাবে আমাদেরকে কাজ করতে হয়। তার মধ্যে কি রয়েছে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই ওয়ার্ডটার সাথে হয়তো তোমরা অনেকেই পরিচিত, বাট এই ওয়ার্ড এসইও আমরা কিভাবে করব, এসইও না করলে আমাদের ভিডিওতে কি প্রবলেম হবে, আর এসইও করলে আমাদের ভিডিওতে কত ভিউজ আসবে, সেটা কিন্তু তোমরা কিন্তু অনেকেই জানো না। তোমরা ভাবো যে এসইও তো ঠিক আছে, এটা কিভাবে করব, কিভাবে করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে, এগুলো কিন্তু তোমরা কেউ খোঁজও নাও না। বাট আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এসইও কিন্তু আমাদের ভিডিওর জন্য আর আমাদের চ্যানেলের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যদি এসইও না করা থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তাই জন্য কি করতে হবে, আমাদেরকে প্রপারভাবে এসইও করতে হবে চ্যানেলেও আর ভিডিওতেও। সেটা কিভাবে তোমরা করবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তো তোমাদের যেটা বলছিলাম, প্রপার এসইও তোমরা কিভাবে করবে তোমাদের ভিডিওতে আর তোমাদের চ্যানেলে, তার জন্য কি করতে হবে, আমার ফোনের স্ক্রিনটাকে একটু ফলো করতে হবে। তো ডিরেক্টলি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর দেখো এখানে একটা তুমি ভিডিও দেখতে পাচ্ছ যে এবার 100 ভিউজ চ্যানেলে থাকলে নতুন চ্যানেলে কপাল করবে, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। ঠিক আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটার পেন্সিল আইকনে যদি আমি চলে যাই, তোমাদেরকে একটু দেখাই যে এটার ভিডিওটায় আমি কিভাবে এসইও করেছি। ঠিক আছে, আগে আমি তোমাদেরকে বলবো ভিডিওর এসইও। ঠিক আছে, তো দেখো আমি এখানে কিন্তু একটা টাইটেল দিয়েছি, এই টাইটেলটা কিন্তু আমার সার্চেবল টাইটেল। ঠিক আছে, এই টাইটেলটাকে সার্চ করলে কিন্তু ভিডিওগুলো চলে আসবে। ঠিক আছে, এবার তোমাদেরকে বলি এই টাইটেলটা আমি কেন দিয়েছি। ফার্স্ট ওয়ার্ড তো অবশ্যই সার্চেবল টাইটেল, কিন্তু এই টাইটেলে কিন্তু আমার ভিউজ বেশি আসবে। এই হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা কিন্তু একটা ট্রেন্ডিং। ঠিক আছে, ট্রেন্ডিং ব্যাপারটার জন্য কিন্তু এটা থেকে ভিউজ বেশি আছে। এইগুলো তোমাদেরকে একটু ফলো করতে হবে। এবার তোমরা এগুলো আস্তে আস্তে তোমাদের এক্সপিরিয়েন্স গেইন করবে, বা আমাদের ভিডিওগুলো প্রপারভাবে যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন কিওয়ার্ডস, কোন কোন টাইটেল তোমাদের ভিডিওতে ব্যবহার করলে সেই ভিডিওতে ভিউজ বেশি আসবে। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি একটু বলে দিই। দেখো এখানে ডেসক্রিপশনে যদি আমি চলে যাই তো দেখতে পাবে ডেসক্রিপশন বক্সটা, যে দেখো এখানে কিন্তু প্রপারভাবে ডেসক্রিপশন বক্সটাকে সাজিয়েছি। তার মানে কি প্রপার এসইও করে ভিডিওটা আপলোড দিয়েছি। ঠিক আছে, তোমরা সবাই জানো আমি কিন্তু মাঝখানে ইরেগুলার ছিলাম, আমার শরীরটা খারাপ ছিল বলে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। বাট আবার যখন রেগুলারিটি মেনটেন করে আমি ভিডিও আপলোড করেছি, দেখতে পাচ্ছ আমার ভিডিওতে কিন্তু ভিউজ চলে এসেছে ভালোভাবে। দেখো এই দেখো এখানে যদি আমি একটু ডিসকার্ড করে দেখিয়ে দিই, এই দেখো জাস্ট আমি ভিডিওটা আপলোড করেছি 5 days 1 hours এগো, এখানে কিন্তু 1000 ভিউজ কিন্তু চলে এসছে। ঠিক আছে, তার মানে কি ইরেগুলার হওয়ার পরেও কিন্তু আমি আমার ভিডিওটাকে কিন্তু আবার অ্যাক্টিভ করে নিয়েছি, আমার চ্যানেলটাকে অ্যাক্টিভ করে নিয়েছি, তাই কিন্তু আবার ভিউজ কিন্তু চলে আসছে। ঠিক আছে, এবার দেখো আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই যে পেন্সিল আইকনে গেলাম, পেন্সিল আইকনে যাওয়ার পর এই ডেসক্রিপশনে যখন যাচ্ছি তখন তুমি দেখো এখানে দেখো আমি প্রপার কি দিয়েছি, এখানে টাইটেল দিয়েছি। ঠিক আছে, আমার চ্যানেলের লিঙ্ক দিয়েছি, দেন ইয়োর কোয়ারিজ বলে আমি কিছু কিছু কিওয়ার্ডস এখানে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেন আমার চ্যানেলে আবার কিছু কিছু লিঙ্ক দিয়েছি, এখানে হ্যাশট্যাগ দিয়েছি, আর এখানে একটা থ্যাঙ্কস ফর ওয়াচিং বলে আমি কিন্তু দিয়েছি। প্রপারভাবে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিওটা এসইও করেছি। তো এইটা তোমরা কিভাবে করবে, এটা কিন্তু তোমরা কেউ করো না, যে কারণবশত তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। এবার তোমাদের আরেকটু দেখিয়ে দিই, একটু নিচে দেখতে পাবে এই যে মোর অপশান, এই মোর অপশানে গিয়ে দেখো ট্যাক্স বলে লেখা আছে। এই ট্যাক্সে যখন আমরা যাব, ট্যাক্সে দেখো আমি কি কি ট্যাক্স এখানে দিয়েছি। এখানে কিন্তু আমি এমন এমন ট্যাক্স দিয়েছি যেগুলো কিন্তু আমার সার্চ লিস্টে আসবে, আর সার্চ লিস্টে ছাড়াও কিন্তু যেগুলো থেকে আমি কিন্তু ভিউজ গেইন করতে পারবো, সেই রকম ট্যাক্সে কিন্তু আমি দিয়েছি। এই ট্যাক্সগুলো আমি কোথায় পাবো, হ্যাঁ তোমাদের এখন এই কোশ্চেনটা হতেই পারে, আমি কিন্তু এই ট্যাক্সগুলো কোথায় পাবে সেটারও কিন্তু আমি ভিডিও করেছি। আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা তোমরা গিয়ে দেখে নিতে পারো যে আমি এই ট্যাক্সগুলো কোথা থেকে নিচ্ছি, নিয়ে আমার ভিডিওতে অ্যাপ্লাই করছি। তোমরাও কিন্তু সেই ট্যাক্সগুলো নিয়ে তোমাদের ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যে কোনো কন্টেন্ট, সেটা তুমি যদি কুকিং রিলেটেড চ্যানেল হোক, বা গেমিং চ্যানেল হোক, বা ট্রাভেল চ্যানেল হোক, যে কোনো চ্যানেলের কিন্তু ট্যাক্স তোমরা ওখান থেকে নিয়ে ইউজ কিন্তু করতেই পারো। ঠিক আছে, এবার এই ট্যাক্স আর এই ডেসক্রিপশন এইভাবে সাজিয়ে যদি তুমি ভিডিওটা আপলোড দাও, তাহলেই কিন্তু তোমার ভিডিওটা প্রপার এসইও হবে। ঠিক আছে, এবার তুমি বলবে যে যদি এগুলো আমি না করি তাহলে কি হবে। দেখো এগুলো তুমি যদি না করো, ইউটিউব কিন্তু বুঝতে পারবে না যে তোমার এই ভিডিওটা কাদের কাছে পৌঁছাতে হবে। কারণ কি, তুমি যে ট্যাগসগুলো দিয়েছো, ট্যাগস কিওয়ার্ড যাই বলো না কেন, এগুলোর দরুনই কিন্তু তোমার ভিডিওগুলো সার্চ লিস্টে আসবে, সার্চে যাবে, ইভেন কি সাজেস্টেড যাবে, দেন কিন্তু ব্রাউজার ফিডসে যাবে, এভাবেই কিন্তু আস্তে আস্তে যাবে। ঠিক আছে, তুমি যদি এগুলো না দাও তাহলে ইউটিউব বুঝবে কি করে তুমি কি রিলেটেড কন্টেন্ট তৈরি করেছো, বা কাদের কাছে তোমার এই ভিডিওগুলো পাঠাতে হবে, বুঝতে পারছো। তখন কিন্তু ইউটিউব এগুলো বুঝতে পারবে না, যে কারণবশত তোমাকে প্রপার এসইও করতে হবে, এসইও করে ভিডিওটা আপলোড দিতে হবে। ঠিক আছে, এটা গেল ভিডিওর ব্যাপার। এবার তোমাদেরকে আমি বলবো চ্যানেল এসইওটা কি, কোথায় তোমরা চ্যানেলটা এসইও করবে। তোমাদের সবারই একটা কোশ্চেন থাকে, তো আমি একটু ব্যাক করে যদি বেরিয়ে যাই, ডিসকার্ড করে দিচ্ছি, ডিরেক্টলি ব্যাক করে আমি তোমাদেরকে গুগল ক্রোমে চলে যাচ্ছি। ক্রোমে গিয়ে আমি একটুখানি আমার চ্যানেলটা খুলে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো এইটা হচ্ছে আমার চ্যানেল,
রিটার্ন টু স্টুডিও করে আমি যদি দেখাই তোমাদেরকে, দেখি এই দেখো এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো, এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছ এখানে, এই সেটিংস অপশনে যাওয়ার পর তোমাদেরকে এখানে কিছু কিছু সেটিংস করতে হবে, যেটা চ্যানেল সেটিংস, ঠিক আছে। এবার বলবে চ্যানেল সেটিংসও হয়, চ্যানেলসের সেটিংসও হয়, এসইও হয়, সব কিছু হয়। প্রপারভাবে যদি তোমরা এটা করতে পারো তাহলেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারো। এসইও ওয়ার্ডটা শুনতে খুব নর্মাল লাগছে, বাট কাজগুলো কিন্তু তোমাদেরকে প্রপারভাবে করলে, মানে কাজগুলো যদি তোমরা প্রপারভাবে করো তাহলেই কিন্তু তোমার চ্যানেল বেস করে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে, বুঝতে পারছো। এবার দেখো এখানে তোমার চ্যানেলে যদি আমি চলে যাই, এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু কিওয়ার্ডস আমি কিন্তু দিয়েছি। এই যে দেখো এখানে বলে কিওয়ার্ডস বলে লেখা আছে, আমার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ডস দিয়েছে। এখানে আমি কী কী কিওয়ার্ডস দিয়েছি একটু তোমাদেরকে বলি। দেখো আমার চ্যানেলের নাম দিয়েছি, আমার চ্যানেলের যে মানে আমি যে ক্যাটাগরির ভিডিও করছি সেই ক্যাটাগরির কিন্তু বড় কন্টেন্ট ক্রিয়েটরের নাম দিয়েছি, মানে কি দেখো মানুষ দের নাম কিন্তু আমি এখানে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে নামটা দিয়েছি। দেন লিখেছি আরও কতজনের নাম দিয়েছি, নাম দেওয়ার পর লিখেছি আমি যে রিলেটেড ভিডিও করি, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, কীভাবে ভিউজ বাড়াবো, তারপর বলেছে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, ওয়াচ টাইম কিভাবে বাড়াবো, এরকম কিন্তু আমি কিছু কিছু কিওয়ার্ডস কিন্তু এখানে দিয়েছি, ঠিক আছে। এই যে কিওয়ার্ডসগুলো দিয়েছি, এই কিওয়ার্ডসগুলো দেওয়ার পরেই কিন্তু আমার ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আসছে। এবার তোমরা বলবে তাহলে কি আমাদেরকে দুটো কাজই করতে হবে? হ্যাঁ, তোমাদেরকে কিন্তু দুটো কাজই করতে হবে। তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে আমার চ্যানেলে আমি কী কী কিওয়ার্ডস দিয়েছি, সব কিছুই কিন্তু দেখিয়ে দিলাম, ভিডিওতে কী কী দিয়েছি বা চ্যানেলে কী কী দিয়েছি সব কিছু তোমাদেরকে রিভিল করলাম আজকের এই ভিডিওতে, ঠিক আছে। আজ থেকে কিন্তু তোমরাও কিন্তু তোমাদের ভিডিওতে প্রপার এসইও করো আর চ্যানেলটাতেও প্রপার এসইও করো, দেন তারপরে কিন্তু ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ কিন্তু বেশি আসবে আর ভিডিওর ভিউজে কিন্তু বন্যা বইবে। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।